তিন কাপড়ে পুরুষ বিদায়, পাঁচ কাপড়ে নারী, দুদিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি। প্রথম গোথরটাও অন্যর হাতে, শেষ গোথরটাও নিজের না। খাটিয়া যখন অন্যর কাঁধে, দেহটাও আর কাঁদের না। শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতেই যাব, সেই বিদায়ে 3.5 হাত জায়গায় শুধু পাবো। দুনিয়ায় শান্তি না পেলে মারা যাবেন, কবরে শান্তি না পেলে কোথায় যাবেন। অনেকেই বলে মরে গেলে বেঁচে যেতাম, মরে গেলে মুক্তি পেতাম। মৃত্যু মানেই তো মুক্তি নয়। তুমি কবর দেখেছ কিন্তু আযাব দেখনি। মানুষ নামক আজব প্রাণী, মানুষ ঠকিয়ে খায়, বসবাস তাদের চোখের সামনে চেনা ভীষণ দায়। সুযোগ পেলে ছোবল মারে, স্বার্থ খোঁজে শত, অমানুষরাও দেখতে কিন্তু মানুষেরই মতো। সৃষ্টির সেরা মানুষরা আজ অস্বীকার করে নিয়ামত, মানুষের পাপে দুনিয়ার বুকে হবে একদিন কিয়ামত। অন্যর সম্পদ মেরে দিয়ে তুমি হচ্ছ লালে লাল, একবারও ভেবে দেখনি কী হবে তোমার পরকাল। অন্যর সম্পদ মেরে দিয়ে তুমি আছোই বড় ভঙ্গে, মৃত্যুর পরে কাপন ছাড়া কিছুই যাবে না তোমার সঙ্গে। ঘুষ দিয়ে চাকরি নিলেন, কিস্তিতে তুললেন গাড়ি, অন্যর সম্পদ মেরে দিয়ে করলেন রাজপ্রাসাদের বাড়ি। অবসরে গেলেন, পেনশনে পেলেন, রাখলেন লম্বা দাড়ি, সেই টাকা দিয়ে ঘুরে আসলেন প্রিয় নবীজির বাড়ি। কি ভাবছেন জান্নাতে যাবেন? আচ্ছা, জান্নাত কি আপনার মামার বাড়ি? কবরে বাস পচে যাওয়ার আগে পচে যাবে তোমার মাটির দেহ। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মনে রাখবে না কেহ। টাকা পয়সা অর্থ সম্পদ সবই যাবে রয়ে, শুধু 3 টুকরা কাপড় ছাড়া কিছুই যাবে না তোমার সাথে। তাই সময় থাকতে আমল করো, ইমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা সেই 3.5 হাত মাটি। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালো চরিত্রের মানুষ ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে খারাপ চরিত্রের মানুষ ভাববে। আসলে যার চরিত্র যেমন, তার ভাবনাটাও ঠিক তেমন। আদালত যার বিচার করতে পারে না, সময় তার বিচার করে দেয়। আর সময় যখন বিচার করতে শুরু করে, তখন কোনো সাক্ষী বা প্রমাণ লাগে না। পুত্রকে চেনা যায় বিবাহের পরে, কন্যাকে চেনা যায় যৌবনে। স্বামীকে চেনা যায় স্ত্রী অসুস্থতায়, আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায়। বন্ধুকে চেনা যায় বিপদে, ভাইকে চেনা যায় লড়াইয়ে, আর সন্তানকে চেনা যায় বৃদ্ধ বয়সে। যে পুরুষের পকেটে টাকা থাকা সত্ত্বেও নিজের পছন্দের জিনিসটি দেখেও কেনে না, সে কিন্তু কৃপণ নয়, সে দায়িত্ববান। কারণ তার কাছে তার নিজের প্রয়োজনের চেয়ে পরিবারের চাহিদাটুকু সবচেয়ে বেশি মূল্যবান। সম্মানিত ভিউয়ার্স, যারা আমার এই কবিতার পেজটিতে নতুন, আপনারা সবাই কাইন্ডলি আমার এই পেজটিতে ফলো দেবেন। আমার এই পেজটিতে ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। আর আমার এই পেজটির ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।